السلام عليكم ورحمة الله وبركاته. أتمنى أن تكونوا جميعا بخير من أي مكان تتابعوننا. أرحب بكم جميعا. اليوم سنقوم بالدرس الخامس عشر في تعلم اللغة العربية والإنجليزية إن شاء الله. هيا نبدأ. I hope you are all doing well wherever you are watching from. I warmly welcome you all. Today, you will have the 15th class in learning Arabic and English. Inshallah, let's get started. সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমরা আরবি ইংরেজি শেখার 15 নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। আরবি ইংরেজি শেখার 15 নম্বর ক্লাস, সময় 1 ঘন্টা। স্তর প্রাথমিক, বেগাইনার। লক্ষ্য শব্দভাণ্ডার, ব্যাকরণ, অনুবাদ, গল্প ও অনুশীলনের মাধ্যমে দৈনন্দিন ভাষা দক্ষতা অর্জন। তারপর আজকের শেখার বিষয়সমূহ। নাম্বার 1, 20টি নতুন শব্দ আরবি প্লাস ইংরেজি। নাম্বার 2, 2টি ব্যাকরণ টপিক। নাম্বার 3, অনুবাদ ও অনুশীলন। নাম্বার 4, একটি ছোট গল্প ত্রিভাষিক। নাম্বার 5, অনুশীলন এক্সারসাইজ। তারপর প্রতিদিনের মতো আমরা সর্বপ্রথম শব্দভাণ্ডার প্র্যাকটিস করব। চলুন আমরা শুরু করি। ফাদার পিতা, আবুল, মাদার মা, উম্মুন, বাদার ব্রাদার ভাই, আখুন সিস্টার বোন, উখতুন ফ্যামিলি পরিবার, আইলাতুন হাউস বাড়ি ঘর, বাইতুন রুম কক্ষ, গুরফাতুন ঢোর দরজা, বাবুন উইন্ডো জানালা, নাফিদাতুন বেড খাট, সারিরুন ফুড খাবার, তোআমুন ওয়াটার পানি, মাউন ইট খাওয়া, আকালা ড্রিঙ্ক পান করা, শারিবা স্লিপ ঘুমানো, নামা ওয়েক আপ জাগা, ইস্তাইকযা গো যাওয়া, যাহাবা কাম আসা, জাআ সিট বসা, জালাসা স্ট্যান্ড দাঁড়ানো, ওয়াকফ। তারপর ব্যাকরণ গ্রামার। নাম্বার 1, আরবি অতীতকালের ক্রিয়া পাস্ট টেন্স ভার্বস। আকালা সে খেয়েছে, হি এট। শারিবা সে পান করেছে, হি ড্রাঙ্ক। যাহাবা সে গেছে, হি ওয়েন্ট। নিয়ম: আরবিতে অতীতকালের জন্য মূল ক্রিয়ার ফর্ম ব্যবহার হয় এবং পুরুষ একবচন হিসাবে শুরু হয়। নাম্বার 2, ইংরেজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাক্য আমি খাচ্ছি। আই এম ইটিং, আনা আকুলু সে ঘুমাচ্ছে, হি স্লিপিং ওয়া ইয়ানামু তারা আসছে, দে আর কামিং হুম ইয়াজিউনা। গঠন ইংরেজি গঠন পদ্ধতি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন কিভাবে হয়? সাবজেক্টের পরে এম ইজ অথবা আর হবে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি ব্যবহার হবে। তাহলে এগুলা দিলে সাবজেক্টের পরে এম ইজ অথবা আর ব্যবহার হবে, তারপরে ভার্ব, তারপরে আইএনজি যুক্ত করে দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ঠিক আছে? অনুবাদ ও অনুশীলন ট্রান্সলেশন প্র্যাকটিস। বাংলা ইংরেজি আরবি। আমি পান করি, আই এম ড্রিঙ্কিং ওয়াটার, আনা আশরাবুল মাআ। নাম্বার 2, সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং ওয়া ইয়ানামু। নাম্বার 3, আমরা ঘরে যাচ্ছি, উই আর গোয়িং টু দ্য হাউস, নাহনু নাযহাবু ইলাল বাইত, আমরা ঘরে যাচ্ছি। তারপর ছোট গল্প শর্ট স্টোরি টাইটেল মাই ফ্যামিলি আমার পরিবার, আইলাতি লাদাইয়া আইলাতুন জামিলা আমার একটি সুন্দর পরিবার আছে, ওয়ালিদি মুআল্লিমুন আমার বাবা একজন শিক্ষক, ওয়ালিদাতি রব্বাতু বাইত এবং আমার মা একজন গৃহিণী, আখি ওয়া আনা নাদরুসু মাআন আমার ভাই এবং আমি একসাথে পড়াশোনা করি, নুহিব্বু বা'দানাল বা'দ এবং আমরা একে অপরকে ভালোবাসি। আরবি ভার্সন আই হ্যাভ এ বিউটিফুল ফ্যামিলি আমার একটি সুন্দর পরিবার আছে, মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আমার মা একজন হাউস ওয়াইফ বা গৃহিণী, মাই ব্রাদার অ্যান্ড আই স্টাডি টুগেদার আমি এবং আমার ভাই একসাথে পড়াশোনা করি, ইউ অল লাভ ইচ আদার আমরা একে অপরকে ভালোবাসি অথবা আমরা সবাই একে অপরকে ভালোবাসি। বাংলা আমি এখানে দিয়ে দিয়েছি, বাংলাটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপর
প্র্যাকটিস বাক্য গঠন করো আরবি। বাইত 1 নাম্বার, 2 নাম্বার সারিবা, 3 নাম্বার নাফিজা। চলো আমরা বাক্য গঠন করি। নাম্বার 1 কি বলেছে? বাইত, হাদা বাইতুন জামিল, এটি একটি সুন্দর ঘর। নাম্বার 2 সারিবা, সে পান করলো। সারিবাল ওয়ালাদুল হালিব, সারিবাল ওয়ালাদুল হালিব, ছেলেটি দুধ পান করলো। নাম্বার 3 নাফিদা, জানালা। ফুতিহাতুন নাদিফা, আমি জানালাটি খুললাম। ফুতিহাতুন নাফিদা, আমি জানালাটি খুললাম। তারপর অনুবাদ করো আরবি। কি আরবি অনুবাদ করার জন্য বলছে? অর্থাৎ ইংরেজি থেকে আরবি অনুবাদ করার জন্য বলছে। নাম্বার 1 সি ইজ সিটিং অন দ্য বেড, সে বিছানার উপর বসে আছে। আরবি হবে হিয়া তাজলিসু আলা সারির, হিয়া তাজলিসু আলা সারির। নাম্বার 2 আই ওয়েন্ট টু দ্য রুম, আমি ঘরে গিয়েছিলাম। নাম্বার 2 আই ওয়েন্ট টু দ্য রুম, আমি ঘরে গিয়েছিলাম। আরবি হবে যাহাবতু ইলাল গুরফা, যাহাবতু ইলাল গুরফা। নাম্বার 3 দে আর ওপেনিং দ্য ডোর, তারা দরজা খুলেছিল, তারা দরজা খুলেছে। দে আর ওপেনিং দ্য ডোর, তারা দরজা খুলেছে। আরবি হবে হুম ইয়াফতাহুনাল বাব, হুম ইয়াফতাহুনাল বাব। তারপর আসেন প্রশ্ন উত্তর আরবিতে। এটাকে মান হাদা, এটাকে মান হাদা, এটাকে। নাম্বার 1 মান হাদা, এটাকে আমি বলতে পারি হাদা আখি, এটা আমার ভাই। তারপর নাম্বার 2 তোমার পিতা কোথায়? আইনা আবুকা, তোমার পিতা কোথায়? আমি বলতে পারি আবুং ফিল বাইত, আমার পিতা ঘরে। নাম্বার 3 তুমি কি করেছো? মায়েদা তাফালো, তুমি কি করেছো? বা আনা মুআল্লিম, আমি একজন শিক্ষক। তারপর আজকের পরামর্শ, নতুন শব্দগুলো মুখস্থ করো এবং প্রয়োগ আনো। তারপর গল্পটি 3 বার পাঠ করো আরবি ও বাংলা ইংরেজিতে। তারপর অনুশীলনগুলো লিখে উত্তর দেওয়ার চেষ্টা করো। তো ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে ক্লাস করব, মনোযোগ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। আগামীতে দেখা হবে, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।